আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে যেই জ্ঞান আছে, আমার কাছে যেই ইলম আছে, মা লাম ইয়াতিকা, তোমার কাছে সেই জ্ঞান নেই। ওর বন্ধু আর বন্ধু থাকে না। একটা আপনার সে বন্ধু, সে আপনার অপরাধ করছে, হ্যাঁ আপনাকে মুখ বুঝে, আপনার চোখ বুঝে আপনাকে সহ্য করতে হবে, তাহলে আপনি তার কাছে ভালো। আর যদি আপনি সেখানে যদি প্রতিবাদ করেন, তাহলে আপনি হয়ে গেলেন শত্রু। যারা আপনার সার্ফের কেতাব, ছোট যদি সার্ফের কেতাব পড়ে থাকে, তারাও বলে দেবে যে বাহাস শব্দটা কোন সেগা। বুঝতে পারলেন? তার বলার ক্ষমতা নেই, কারণ সে তো আপনার সারা জীবন শয়তানি করেছে, বদমাশি করেছে, এখন এসে আপনার মানুষকে গুমরা করছে। একটা ভাই বলেছে, এমন অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, সে বলেছে, আরে ভাই বাহাস কোনো সেগা হয় না, নাউযুবিল্লাহ। তারপর বলছে, দেখো ভাইজান, কাউকে জাহিল বলাটা ঠিক হয় না তোমার। আরে ভাই, জাহিলকে জাহিল বলবে না, চোরকে চোর বলবে না, তো তাকে কি বলবে? পীর সাহেব বলবে। জিনা করছে তো তাকে কি বলবে? তাকে বলবে বড় মুফতি সাহেব, না তাকে জিনাখোর বলবে। যে গুটকা খেয়েছে তাকে বলবে কি, আপনার এটা ভালো কাজ করছে, না তাকে গুটকাখোর বলবে। যে আপনার মাজারে গিয়ে মাথা ঠুকছে, তাকে কি বলবে? পীর সাহেব বলবে, না তাকে বলবে মাজার পূজারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে, আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, আপনার যখন আপনি যদি কাউকে যদি আপনার কি বলেন তো, কেউ ধরেন আপনার খারাপ পথে চলছে, ধরেন সে ভুল করছে, অন্যায় করছে, যখনই আপনি তাকে হকটা বলবেন, সত্যটা বলবেন, আপনার সত্য কথাতে বন্ধু ভেজাল, একটা কথাতে আছে আপনার, সত্য কথাতে বন্ধু ভেজাল হয়, মানে বন্ধু আর বন্ধু থাকে না। একটা আপনার সে বন্ধু, সে আপনার অপরাধ করছে, হ্যাঁ আপনাকে মুখ বুঝে, আপনার চোখ বুঝে আপনাকে সহ্য করতে হবে, তাহলে আপনি তার কাছে ভালো। আর যদি আপনি সেখানে যদি প্রতিবাদ করেন, তাহলে আপনি হয়ে গেলেন শত্রু। বুঝতে পারলেন? আমি দেখুন, আমার ব্যাপারে বলি, আমি তর্কাতর্কি পছন্দ করি না। এটা আমার নিজস্ব, আপনার, আমি তর্কাতর্কি ভাই পছন্দ করি না। কারণ দেখুন, তর্কাতর্কি কখন করব? আমি ধরেন একটা আমাকে কেউ ভালো জ্ঞান দিল, কোরআন হাদিস থেকে যদি আমাকে জ্ঞান দেয়, আর যদি সেটা যদি সঠিক হয়, সে যদি আপনার ছোট যদি বাচ্চাই হয়, তাকে আমি কিছু পুরস্কার দিব, তাকে কিছু হাদিয়া দিব, তার জন্য আমি দোয়া করব, যদি আমার ভুল ধরিয়ে দিই। হ্যাঁ, ভুলটা যদি ভুল হয়, আর যে বদমাশি করতে আসে, সেখানে তো আপনার সে ভালো রকম খাবে, তার জন্য না। তো দেখুন, আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন। ওটাতে আপনার খুব একটা ভিউজ আসেনি, অল্প ভিউজ এসেছে, কিন্তু যারাই দেখেছে তারা আপনার সহ্য করতে পারেনি। কিন্তু আমি কথা সেরকম কিছুই বলিনি। একটা লাইভ হয়েছিল আপনার এই ঈদ পর, আলী হাসান ওসামা সাহেব, আর একটা আপনার, তার নাম নিলাম না, আপনার সিস্টার কি বলে, আর আপনার ব্রাদার কি বলে, তার নাম আমি নিলাম না, তার নাম আমি নিতে চাই না। তো দেখুন, তাদের আপনার ডিবেট হয়েছিল, সেই ব্যাপারে আমি বলেছিলাম যে দেখুন, যে আপনার বাহাস, সেখানে আমি প্রথমেই বলি যে বাহাস, এই বাহাস যে একটা শব্দ আপনার, আমি বলেছিলাম দেখুন ভাই, যার সাথে বাহাস হচ্ছে, আলেম আলেমে বাহাস হবে, জাহিল জাহিলে বাহাস হবে। আলেম জাহিল কিভাবে বাহাস হতে পারে, এই কথা আমি বলেছিলাম। আর দ্বিতীয়ত বলেছিলাম, দেখুন, যার সাথে বাহাস হয়েছে তাকে যদি জিজ্ঞেস করা হয় বাহাস শব্দটা অর্থটা কি, বাহাস শব্দটা বাব কি, বাহাস শব্দ কোন সেগা, এইটা বলার ক্ষমতা নেই, সেগা অর্থই জানে না। তারপর কোথা থেকে যে আপনার এই বাহাস এত ছোট্ট নিম্ন, আপনার এত দরজার এই আপনার শব্দটা, এই আপনার যারা আপনার নহমির, যারা আপনার এই নহমির পরে যারা আপনার সার্ফের কেতাব, ছোট যদি সার্ফের কেতাব পড়ে থাকে, তারাও বলে দেবে যে বাহাস শব্দটা কোন সেগা। বুঝতে পারলেন? তার বলার ক্ষমতা নেই, কারণ সে তো আপনার সারা জীবন শয়তানি করেছে, বদমাশি করেছে, এখন এসে আপনার মানুষকে গুমরা করছে। তো যাই হোক, দেখুন, কিছু কিছু মানুষ ওখানে আপনার সেই রকম ভিউজ আসেনি ভিডিওতে, কিন্তু কজন দেখেছে, তাতেই আপনার সে আপনার তার পার্টি ধরেন। মানুষ যে আপনি হক কথা বলবেন, কিন্তু যেটা সত্য সেটা যে মেনে নেবে, কিন্তু মানবে না। কাউকে যদি আপনি বোঝান, আর তাকে যদি সে যদি আপনার না মানে, ধরুন আমি কাউকে ধরেন বোঝাচ্ছেন, সে যদি বলে যে না প্রথমে আ আছে প্রথমে অ নেই, আবার বলছি, সে যদি বলে যে প্রথমে আ আছে প্রথমে অ নেই, তাকে আপনি মেরে বোঝাতে পারবেন না। তো সেই রকম অবস্থা, বুঝতে পারলেন? তো যাই হোক, দেখুন, একজন কমেন্ট করেছে একটা ভাই, আমি ওখানে প্রশ্ন দিয়েছিলাম, ভাই যে যার সাথে বাহাস হয়েছে তাকে যদি জিজ্ঞেস করা হয় বাহাস শব্দ সেগা কি, বাহাস শব্দ কোন ভাব, সে পারবে না, তার সাথে কিসের বাহাস হয়। তো সে বলেছে, একটা ভাই বলেছে, এমন অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, সে বলেছে, আরে ভাই বাহাস কোনো সেগা হয় না, নাউযুবিল্লাহ। যদি আমার কেউ ভিডিও আলেম দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন
কত বড় মূর্খর একটা কথা যে আরে ভাই বাহাস কোনো সেগা হয় না। আরে ভাই তোমার যদি না জানা থাকে তুমি জিজ্ঞেস করতে পারো ভাই আমরা জানি না, তো তুমি বলে দাও, সেখানে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমি এখানে প্রশ্ন ছুড়েছি, আমি কিন্তু উত্তর দেবো না। এখানে এই প্রশ্ন থাকবে। যেনারা যদি কোনো আলেম, যদি হক্কানি আলেম যদি আমার ভিডিওতে দেখে থাকেন, তো আপনাদের কাছে আমি বলবো ভাই আপনারা যদি হয় তো আপনারা বলে দিন যে বাহাস শব্দটা কোন সেগা এবং এটা কোন বাব, বলে দিবেন। তো যাই হোক, সে আপনার বলেছে আরে ভাই বাহাস কোনো সেগা হয় না। তারপর কি বলেছে দেখুন, ওর আমি কমেন্টের রিপ্লাই আপনি দেখি কতটা দেওয়া যায়। তারপর বলছে দেখো ভাইজান, কাউকে জাহিল বলাটা ঠিক হয় না তোমার। আরে ভাই জাহিলকে জাহিল বলবে না, চোরকে চোর বলবে না, তো তাকে কি বলবে? পীর সাহেব বলবে? কি বলবে বলে? আপনার যে ডাকাতি করছে তাকে চোর বলবে না, কি করবে? জিনা করছে তো তাকে কি বলবে? তাকে বলবে বড় মুফতি সাহেব, না তাকে জিনাখোর বলবে? সে আপনার যে গুটকা খেয়েছে তাকে বলবে কি আপনার এটা ভালো কাজ করছে, না তাকে গুটকাখোর বলবে? যে আপনার মাজারে গিয়ে মাথা ঠুকছে তাকে কি বলবে? পীর সাহেব বলবে, না তাকে বলবে মাজার পূজারি? আরে ভাই কথা তো বুঝতে হবে, আপনার কি রকম কথা যে দেখো ভাইজান কাউকে জাহিল বলাটা ঠিক হয় না তোমার। যার মধ্যে কোরআনের জ্ঞান নেই সেই হচ্ছে জাহিল। আপনারা স্পষ্ট একটা কথা মনে রাখবেন, যার মধ্যে কোরআনের ইলম নেই, কোরআনের জ্ঞান নেই, সেই আপনার জাহিলের মধ্যে পড়বে। এটা আমি বলে দিলাম পরিষ্কার, রাগ করবেন না। কোরআনের জ্ঞান দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন পাঠিয়েছেন? তিনার ইবাদত বান্দেগি করার জন্য। সেখানে তার আপনি কি নিয়ে আপনি ইবাদত বান্দেগি করবেন? আপনাকে কোরআন হাদিস কি করতে হবে? রিসার্চ করতে হবে, কোরআন হাদিস আপনাকে বার করতে হবে। হ্যাঁ, যেনারা মাস্টার আছেন, যেনারা প্রফেসর আছেন, যেনারা আপনার পুলিশ আছেন, অন্যান্য যেনারা বড় বড় ব্যক্তি আছেন, দেখুন দুনিয়ার ক্ষেত্রে আপনারা বড়, কিন্তু আপনার কোরআন হাদিস মোতাবিক আল্লাহর কাছে, নবীর কাছে এইসব কোনো দাম নেই। কিন্তু দেখুন, হ্যাঁ আপনি পুলিশ হয়েছেন ঠিক আছে, আপনি মাস্টার হয়েছেন, প্রফেসর হয়েছেন ঠিক আছে, কিন্তু সেইখানে আপনার কোরআনের জ্ঞান থাকতে হবে, আপনাকে কোরআন পড়া জানতে হবে। কোরআন আপনাকে যে আপনার তাফসীর, সেটা আপনার এমনি আপনার যে আপনি কোরআনটা দেখে যাতে আপনি জীবনযাপন করতে পারেন, এইরকম আপনার আমার জ্ঞান থাকা জরুরি, অপরিহার্য। এই কথা আমি বলছি না, আমি বললে আমি কেন বলবো? আমার বলার ক্ষমতা নেই। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিম। আল্লাহ নবী বলেন প্রত্যেক আপনার মুসলমান নারী পুরুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। যতটাতে সে আপনার জীবনযাপন করতে পারবে। আপনার জন্য আলেম হওয়াটা আপনার ফরজ না, হাফেজ হওয়াটা ফরজ না, কিন্তু আপনি যে জীবনযাপন করবেন তার জন্য জানাটা ফরজ। কিন্তু এমন এমন ব্যক্তি আছে তারা আপনার কি বলেন তো কোরআন পড়ার ক্ষমতা রাখে না, কোরআন পড়তে পারে না। যে আল্লাহ সৃষ্টি করলেন তিনার কালামটা পড়ার ক্ষমতা রাখে না, সূরা ফাতিহাটা পড়ার ক্ষমতা রাখে না। তারা আপনার তারা কিসের জ্ঞানী হতে পারে বলুন? আমাকে বোঝান, কিসের তারা জ্ঞানী হতে পারে? দেখুন আমি কেন কোরআনের জ্ঞানের কথা বলছি। দেখুন আপনার যতই আপনি জ্ঞানী হন না কেন, আমি আপনার প্রকাশ্য দেখুন কীরকম করে আর বলবো, আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি কি করবেন? বড় আপনি কি হবেন? ডাক্তার হবেন। যদি আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের যদি আপনার জ্ঞান না থাকে, কি করবেন? গরিব মানুষদেরকে কি করবেন? মিথ্যা করে বলবেন যে তোমার কি হবে, এইরকম অপারেশন করতে হবে, এইরকম তোমার রোগ হয়েছে। আপনার হাজার হাজার প্রমাণ আছে, শুধু শুধু মিথ্যা করে আপনার কি করে, সেই রোগীটাকে আপনার ক্ষতি করে, তাকে কাটাকাটি করে আর হাজার হাজার টাকা মারে। আরও কি করবেন? আপনি বড় শিক্ষিত হবেন, যদি আপনি জেনারেল শিক্ষিত হন, সেখানে কি করবেন? আপনার গাড়ি যাচ্ছে, সেখানে আপনি তাকে দাঁড় করাবেন, শুধু শুধু সেখানে পয়সা নিয়ে কোনো জরুরত নাই, সরকারের কোনো হুকুম নেই, কিন্তু তাকে আপনি তার কাছ থেকে ঘুষ নেবেন। সে যদি আপনার ঘুষ যদি না দেয়, তাকে আপনি রাস্তাতে যেতে দেবেন না। আর আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, এটা আপনি করতে পারবেন না, কোনো দিন সম্ভব না। আরও আপনার কত বলবো, অত বলার আপনার প্রয়োজন নেই। আকালমন্দকে নিয়ে ইশারা কাফি। আমি বলতে চাইলাম দেখুন, আপনি যদি একজন প্রকৃত মানুষ হতে চান, আপনার মধ্যে কোরআনের জ্ঞান থাকা অপরিহার্য, কোরআনের জ্ঞান থাকা হচ্ছে ফরজ। আপনার মধ্যে কোরআনের জ্ঞান থাকতেই হবে। এই কথা আমি বলছি না, চলুন কোরআন থেকে একটি দলিল নেন। পারা নম্বর আপনার 16, পৃষ্ঠা নম্বর 7, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে যেই জ্ঞান আছে, আমার কাছে যে ইলম আছে, মা লাম ইয়াতিকা, তোমার কাছে সেই জ্ঞান নেই। অর্থাৎ তুমি কি করো? ফাত্তাবি'নি,
আমার ইত্তেবা করো। আমি কি করব? আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি তোমাকে সোজা সরল পথ তোমাকে আমি দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমি আপনি কি বুঝতে পারলাম? ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন শোনাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এর আপনার পিতা কে ছিল? সে ছিল আপনার কাফের। তাকে ডেকে বলল, হে আমার পিতা, তুমি আসো, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেই জ্ঞান নেই, অর্থাৎ তুমি কি করো? আমার ইত্তেবা করো। আজকে জাতি আপনার কি করছে? যাদের মধ্যে আপনার কোরআনের জ্ঞান নেই, কোরআনের সূরা ফাতিহাটা পড়ার ক্ষমতা রাখে না, তাদের আপনার আজকে ইত্তেবা করছে। আলেমের ইত্তেবা বাদ দিয়ে এই মূর্খ জাহিলদের ইত্তেবা করছে। তার জন্য আমি ভিডিওটি করেছিলাম, কিন্তু আপনার কিছু কিছু ব্যক্তির আপনার সহ্য হয়নি। যাই হোক, আপনি বলেছেন যে বাহাস কোনো শেখা হয় না, ভাই আপনি ভুল বলেছেন। এটা আপনার সব থেকে নিম্ন দরজার আপনার শব্দ। তো যাই হোক, আমি যে কথা বললেন, এতক্ষণ কথা বললাম, আপনার যে আপনি কমেন্ট করেছেন, আপনি সব উত্তর পেয়ে নিয়েছেন আশা করি। আরও আপনার অনেকে অনেক কিছু কমেন্ট করেছে। আর একটা ভাই করেছে, তোমার এই বক্তব্যতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা মাদ্রাসায় না পড়লে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না। নাউজুবিল্লাহ। এই কথা আমি কোথায় বলেছি? ভাই, যিনারা আমার যদি নতুন ভিডিও দেখে থাকেন, এই ভিডিওটি ধরেন আমার নতুন ভিডিও দেখছেন, আমার এর আগে ভিডিও দেখেননি, তো যান আপনার ডিবেট, এই যে আপনার ডিবেট হয়েছিল একটা আপনার ঈদের পর, সেই আপনার আমার এই চ্যানেলের মধ্যে বা পেজের মধ্যে যান, আমার ভিডিও আপনার দেওয়া আছে, আপলোড করা আছে। তো ভিডিওতে দেখুন, আমি যদি এই কথা বলি তারপর আপনারা বলুন। আমি এই কথা কেন বলতে যাব যে মাদ্রাসায় না পড়লে? সবাইকে থোড়াই মাদ্রাসায় পড়ে? কতজন আপনার মাদ্রাসায় পড়ে? যাই হোক, ভুলভাল কথা বলে লাভ নেই। আপনি সহ্য করতে পারেননি, এইটা আপনার সত্যিই। আপনার হক কথা বললে সহ্য করতে সবাই পারে না, দেখুন, কিন্তু সহ্য করতে হবেই। আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আপনি দেখবেন পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 19 বাম দিকের পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, হে নবী আপনি দেখবেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। হে নবী আপনি দেখবেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, যখন আপনি কাফেরদের সামনে, বেঈমানদের সামনে যখন আমার কোরআন থেকে কি করা হবে? স্পষ্ট কথা যখন তাদেরকে হক কথা তুলে ধরা হবে, তারা সহ্য করতে পারবে না। তারা কি করবে? যারা হক কথা বলবে তাকে আপনার আক্রমণ করতে চাইবে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, তাকে আক্রমণ করতে চাইবে। তাকে কিভাবে আপনার করা যায়? তাকে আক্রমণ মানে বুঝতেই পাচ্ছেন, তার পেছনে আপনার লেগে যাবে যে আপনার কোরআনের হক কথা বলবে। আর যারা ঈমানদার ব্যক্তি হবে তারা কীরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অপর জায়গায় একটি আয়াত শুনুন, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 1 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার মাঈদা, আপনার 7 নম্বর পারার প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলা রাসূল তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে নবী আপনি দেখবেন যারা ঈমানদার ব্যক্তি, ইযা সামি'উ যখন তারা আমার কোরআন থেকে হক কথা শুনবে, মা উনজিলা ইলা রাসূল রাসূলের উপর যেটি অবতীর্ণ করা আছে অর্থাৎ কোরআন পাক যখন তারা শুনবে হক কথা, তারা আইউনাহুম তারা কি করতে থাকবে? দুই চোখে তাদের আপনার অশ্রু ঝরতে থাকবে, তারা কান্না করতে থাকবে। কারণ তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা আজকে সত্যকে আপনার চিনে নিয়েছে, সত্যকে তারা বুঝে নিয়েছে। আরও কি করবে? ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, তারা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গিয়ে বলবে, হে আল্লাহ এতদিন আমি ভুল পথে ছিলাম, এতদিন আমি বুঝতে পারিনি। কিন্তু দেখুন আজকে যারা আপনার দেখুন, আর আমি কি জাহির করে বলবো, এই কমেন্টগুলো করেছেন আপনারা কি নিজের ইচ্ছাতে করেছেন? আপনারা বুঝতে চাননি আমার ভিডিওতে, আপনারা ওই মূর্খর দলে আছেন, তার জন্য আপনারা এই কথাগুলো বলেছেন। কিন্তু একটুকু ঠান্ডা মাথায় ভাবুন, বালিশে মাথা দিয়ে ভাবুন, আজকে সমাজ কোথায় যাচ্ছে? মূর্খ দেখে বানিয়ে দিয়েছে আপনার নেতা। কথা বললে ভাই আপনার অনেক কথা বলা হয়, আর আমি কথা বলতে চাই না, এই ভিডিওটি আর আমি বাড়াতে চাই না। এর আগে আমি বলবো, ইনশাল্লাহ কথা বলবো। যখন আপনারা দেখুন বেশি আপনার কি করছেন, চুলকাচ্ছেন, তো আমাকেও কথা বলতে হবে। আমি চাইছিলাম যে আমি কথাগুলো বলতে চাই না, যেখানে আপনার তর্কাতর্কি চাই, আমি চাইছিলাম যে এই কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু বলতে হবে, ইনশাল্লাহ বলবো আমি। এর পরবর্তী ভিডিও আরও পাবেন ইনশাল্লাহ। এই যে আপনার জাহিলরা আজকে আপনার এই
দাদাগিরি করছে, ইনশাল্লাহ এর বিরুদ্ধে আপনার ভিডিও আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আর আমি ভিডিওটি বাড়াতে চাইছি না, আপনাদেরকে শেষ কথা আমি বলবো, ভাই এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। তো দেখুন, ইসলামিক ভিডিওগুলো দেখুন, নিজের ইমান মজবুত করুন। ভাই গান বাজনা, এই যে আপনার দেখুন, আপনাকে একদিন মৃত্যুবরণ করিতেই হবে, কিছু করার নেই। গান বাজনা ফিল্ম এইসব বাদ দিন ভাই, আসুন আল্লাহর পথে আসুন। তো যাই হোক, চ্যানেল থেকে দেখলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলেন অবশ্যই আপনার পেজটিকে ফলো করবেন। যাই হোক, আপনাদের সম্মুখে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।